মোদী সরকার আরেক স্বৈরাচার। এই স্বৈরাচারী হাসিনা এত খুন গুম হত্যা হাজার হাজার নেতাকর্মীকে প্রকাশ্যে হত্যা করেছে। মোদী কি বাংলাদেশের একজন শুভ বন্ধু হতে পারে? যদি ভারত বাংলাদেশের বন্ধু হতো, চিন্ময়ের পক্ষে কথা বলতে পারে না। শেখ হাসিনাকে সেখানে যে হাসিনা এত বড় ন্যাক্কারজনক হত্যাকাণ্ড বাংলাদেশে ঘটিয়েছে, আপনারা খুনির প্রশ্রয়দাতা। আমরা স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবো, কোন দাসত্বের বিশ্বাস বাংলাদেশ করে না। জিয়া রহমানের পরিবারকে ধ্বংস করে দেওয়ার জন্য, উচ্ছেদ করে দেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমাদের কাছ থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে। তারপরে স্বৈরাচারী শেখ হাসিনা পারে নাই, টিকে থাকতে পারে নাই। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে মানুষের আশা, মানুষের আকাঙ্ক্ষা, তত্ত্বাবধায়ক সরকারের আপনাদের নেতৃত্বে নির্বাচন ঘোষণা করুন। ওই মোদী সরকার আরেক স্বৈরাচার, আরো সাম্প্রদায়িক। ওই সম্প্রদায়ের সে চিন্ময়ের বিরুদ্ধে কথাবার্তা বলছেন। আমি মোদীকে উদ্দেশ্য করে বলতে চাই, চিন্ময়ের বিরুদ্ধে কথা বলেছেন এই স্বৈরাচারী হাসিনা এত খুন গুম হত্যা হাজার হাজার নেতাকর্মীকে প্রকাশ্যে হত্যা করেছে। তারপরে তাকে জায়গা দিয়েছেন। তাতে প্রমাণিত হয় যে আজকে প্রমাণিত হয় মোদী কি বাংলাদেশের একজন শুভ বন্ধু হতে পারে? ভারত কি বাংলাদেশের বন্ধু? যদি ভারত বাংলাদেশের বন্ধু হতো, চিন্ময়ের পক্ষে কথা বলতে পারে না। ভারত যদি বাংলাদেশের বন্ধু হয়ে থাকে, শেখ হাসিনাকে সেখানে যে হাসিনা এত বড় ন্যাক্কারজনক হত্যাকাণ্ড বাংলাদেশে ঘটিয়েছে, তাকে আপনারা আশ্রয় দিয়েছেন। আপনারা খুনির প্রশ্রয়দাতা। আপনারা বাংলাদেশে হত্যাকারীকে আশ্রয় দিয়ে বাংলাদেশের বন্ধুত্বের প্রতি অস্বীকার করেছেন। তাই আমরা বলতে চাই, প্রতিবেশী দেশ হিসাবে যাহা করা দরকার সেখানে আপনাদের করা উচিত। বন্ধু দেশ হিসাবে যাহা করা দরকার সেখানে আপনাদের অবস্থান করা উচিত। আমরা কোনো পরাধীন দেশের নাগরিক নয়। আপনাদের দয়া দাক্ষিণে বাংলাদেশ অর্জিত হয় নাই। ৩০ লক্ষ নারী রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা। আমরা স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবো, কোন দাসত্বের বিশ্বাস বাংলাদেশ করে না। বিন্দিকে আমরা ছেড়েছি, দিল্লির দাসত্বের জন্য নয়। দ্বিতীয় হয়েছে গণতন্ত্র হত্যাকারী বিরোধী। দ্বিতীয় হয়েছে যে দেশকে পরনির্ভরশীল করার জন্য স্বৈরাচারী শেখ হাসিনা বাপের পথ অনুসরণ করে গণতন্ত্রকে হত্যা করে দিয়ে আরেকটি বহুদলীয় গণতন্ত্রকে হত্যা করে দিয়ে আরেকটি বাকশাল করতেছিলেন। সেই তাদের হাত থেকে এদেশের ছাত্র জনতা এই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে দীর্ঘ 15 বছর আন্দোলন সংগ্রাম হয়েছে। নেত্রীকে কারাগারে নেওয়া হয়েছে, নেত্রীকে সাজা দেওয়া হয়েছে। জিয়া রহমানের পরিবারকে ধ্বংস করে দেওয়ার জন্য, উচ্ছেদ করে দেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমাদের কাছ থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে। তারপরে স্বৈরাচারী শেখ হাসিনা পারে নাই, টিকে থাকতে পারে নাই। তারেক রহমানের নেতৃত্ববাদী ঐক্যবদ্ধ হয়ে সেই দিয়ে ছাত্র জনতার নেতৃত্বের মধ্য দিয়ে, তারেক রহমানের নেতৃত্বের মধ্য দিয়ে জুলাই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। ওই গণতন্ত্রের ফসল আজকের তত্ত্বাবধায়ক সরকার। ওই বিএনপির ১,৫০০-২,০০০ নেতা কর্মীর মৃত্যু এবং তাদের শাহাদাত, তাদের গুমের বিনিময়ে আজকের তত্ত্বাবধায়ক সরকার সর্বশেষ জুলাই বিপ্লবে বিএনপি সহ ছাত্র সমাজ, যুব সমাজের নেতৃত্বে যে আন্দোলন এবং মুভমেন্ট এবং আত্মত্যাগ দিকে দিলেন, তাদের নেতৃত্বে এই তত্ত্বাবধায়ক সরকার। আমি তত্ত্বাবধায়ক সরকারকে বলতে চাই, জাতি আশান্বিত এত হত্যা গুম খুনের পরে আপনি তাদের রক্তের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে মানুষের আশা, মানুষের আকাঙ্ক্ষা, যারা রক্ত দিলেন অধিকারের জন্য, যারা রক্ত দিলেন গণতন্ত্রের জন্য, তাদের প্রতি শ্রদ্ধা রেখে জরুরি ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকারের আপনাদের নেতৃত্বে নির্বাচন ঘোষণা করুন। ওই নির্বাচনের মধ্য দিয়ে এদেশের কোন মানুষের চাহিদা আকাঙ্ক্ষা সমস্ত কিছু পূর্ণ হবে। যে চিন্ময় নিয়ে আপনার কথা বললেন, ভারতের পার্লামেন্টে চিল্লাচিল্লি হচ্ছে চিন্ময়। চিন্ময় খুব একটা বড় রকম আসামি, দাগি বা খুনি এমন কোনো বিষয় না। চিন্ময়ের বিরুদ্ধে যে মামলাটা হয়েছে, একটা পতাকাকে, একটা জাতীয় পতাকাকে অবমানিত হয়েছে বিধায়